This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জয়নগর নিয়ে জনস্বার্থ মামলায় এখনই অনুমতি দিল না আদালত। বড় খবর, জয়নগর নিয়ে জনস্বার্থ মামলায় এখনই অনুমতি দিল না আদালত। আগে ময়না তদন্ত হতে দিন, সবেমাত্র তদন্ত শুরু হয়েছে, এখনই আলাদা কোনো নির্দেশ নয়, মন্তব্য প্রধান বিচারপতির। আরো বিস্তারিত জানবো, শ্রাবন্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী শ্রাবন্তী। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি হয়েছে এবং সেখানে যেহেতু কেন্দ্রীয় একটি হাসপাতালে ময়নাতদন্তের দাবি নিয়ে পরিবার গিয়েছিলেন, সেই মামলাটি শোনা হয়েছিল। আজকের দুজন আইনজীবী তারা বলেন যে পুলিশের যথেষ্ট নিষ্ক্রিয়তা রয়েছে, তার কারণ প্রাথমিকভাবে দেখা গেছে নাবালিকা মৃত্যুর পরেও পুলিশ পক্সো ধারাটি যোগ করেনি। কেন এই ধরনের গাফিলতি, এটা উল্লেখ করে তারা প্রধান বিচারপতির কাছে আজকের মামলা করতে যান। প্রধান বিচারপতি জানিয়ে দেন যে যেহেতু পরিবারের কেউ এই মামলাটি করছেন না, একই সঙ্গে গতকালের মামলাটি সম্পর্কে তিনি ওয়াকিবহাল করেন, সবেমাত্র তদন্ত শুরু। আপাতত এই মামলার অনুমতি তিনি দিচ্ছেন না। পুজোর পরে যদি প্রয়োজন হয় তাহলে মামলাকারীরা ফের আদালতের দ্বারস্থ হতে পারে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ফের ভাঙন, এবার উত্তর চাচন গ্রামে গভীর রাতে হাহাকার। গঙ্গায় তলিয়ে গেল 3টি বাড়ি, জমি। খোলা আকাশের নিচে সর্বহারা পরিবারগুলো। ঘটনাস্থলে পৌঁছয় শামসেরগঞ্জ থানার পুলিশ। ভাঙনের হাত থেকে কবে মিলবে সুরাহা, কবে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, প্রশ্ন করছেন গ্রামবাসীরা। ছবিটা একবার দেখুন, ভয়ঙ্কর ছবি। এখন পর্যন্ত যা অবস্থা হয়েছে, যে 12-13-14টা বাড়ি পড়েই গেছে, এখনও ফাটল ধরে আছে, আতঙ্ক বিরাজ করছে, এরকম অবস্থা। এমএলএ বা এমপিরা এসে তাদের একটা পুনর্বাসন, আপাতত অস্থায়ীভাবে হলেও কোনো স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাদের ব্যবস্থা করা হয়, তবুও তারা একটা ভালো ঠাঁই পাবে, একটু স্বস্তি পাবে মনের মধ্যে। এরকম সব পড়ে কিছু তো টানতে পারেনি, এখন সামনে কারি টিকি খালি টানলে আপনারা কিছু ব্যবস্থা করেন। খুব অসুবিধা, খুব অসুবিধা। সকাল থেকে তখন থেকে ছেলেরা কিছু খেতে পাই না, কি করে খেবে। এ তো মুর্শিদাবাদের ছবি দেখালাম, পশ্চিম মেদিনীপুরের ছবিটা একবার দেখুন। প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর 1 নম্বর ব্লকের রসুলপুর গ্রামের ঘটনা। বাড়ি ভেঙে পড়লেও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খোলা আকাশের নিচে ঠাঁই রফিকুল ইসলাম ও তার পরিবারের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত সদস্যের।